আসসালামু আলাইকুম। দেখুন, আমি বরাবরই যেটা বলে আসি, জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী যারা আছে, তারা কিন্তু এই যে এসে যারা রাজনীতি করেন, তারা একটি বিশেষ দেশ এবং বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার আশীর্বাদ পুষ্ট হয়েই রাজনীতিটা করেন। এবং এই গোয়েন্দা সংস্থার পক্ষ হতে এই যে জামাত শিবির যে দলটি আছে, তাদের সদস্যদের প্রশিক্ষণ, আর্থিক যোগান, যাবতীয় লজিস্টিক সাপোর্ট সরবরাহ করা হয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি, যিনি কথায় কথায় স্বাধীনতার পক্ষের মানুষের সাওয়া মাওয়া ছিঁড়ে ফেলতে চান, তাকে রাজধানীর বিজয়নগরে রিকশাতে করে যাওয়ার সময় কে বা কারা মোটরসাইকেলে এসে গুলি করে চলে গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন এবং লাইফ সাপোর্টে আছেন। একটি গুলি তার মস্তিষ্কে আটকে আছে। এখন কে তাকে গুলি করলো? গতকাল যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, আর আজই তাকে গুলি করা হলো। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি থেকে মনোনীত জনাব মির্জা আব্বাস এবং জামাতের মনোনীত প্রার্থী জনাব সাদিক কায়েম আর স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। জামাত শিবির যে সংস্থাটি বা যে গোয়েন্দা সংস্থাটির আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশের রাজনীতি করে, সেই সংস্থাটি তাদেরকে এমনভাবে তৈরি করে এবং এমনভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে কিছু সদস্যের, নির্বাচিত সদস্য, তারা একটি বিশেষ দেশে যে প্রশিক্ষণ গ্রহণ করে আসে এবং তাদের মস্তিষ্ক এবং মস্তককে এমনভাবে ঝালাই করা হয় এবং বায়াস্ট করা হয় যে তারা কথিত ইসলামের দোহাই দিয়ে নিজেদের জীবনটাকেও উৎসর্গ করতে পারে তাদের সংগঠনের জন্য। তাদেরকে এক্ষেত্রে বোঝানো হয় তারা ইসলামের জন্য জীবন দিচ্ছে বা জীবন বাজি রাখছে, কিন্তু ইসলামের সাথে কোনো সন্ত্রাসী কার্যক্রম বা এই যে এইসব সংগঠনের রাজনীতির কোনো সম্পর্ক যে নেই, এটা যে কোনো সুস্থ মানুষ ভালোভাবে চিন্তা করলেই বুঝতে পারবে। কিন্তু তাদেরকে পুরোপুরিভাবে এটা বোঝানো হয় তারা যেটা করছে, যে কার্যকলাপ পরিচালনা করছে, সবকিছুই তারা করছে ইসলামের জন্য। উচ্চতর যে প্রশিক্ষণটি বিশেষ দেশে তাদেরকে দেওয়া হয়, এর জন্য তারা সংগঠনের নির্দেশে বা সংগঠনের আমির যদি তাদের নির্দেশ প্রদান করে বা সংগঠন থেকে নির্দেশ প্রদান করা হয়, তারা তাদের সংগঠনের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে পারে এবং প্রয়োজনে আত্মীয়তাও দিতে পারে। যখন গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তারপরে এমন একটি দুর্ঘটনা বা এমন একটি ঘটনা নিশ্চয়ই সরলভাবে চিন্তা করলে এর উত্তর পাওয়া যাবে না। সাধারণ মানুষকে জামাত এটা বোঝাচ্ছে চাঁদাবাজের সংগঠন বিএনপি এবং সন্ত্রাসী সংগঠন বিএনপি। অলরেডি হাদির সমর্থকেরা একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে বিএনপির যে ক্যান্ডিডেটটি আছে ঢাকা ৮ আসনের, সেই ক্যান্ডিডেট জনাব মির্জা আব্বাস এবং মির্জা আব্বাসের অনুসারীরাই জনাব ওসমান হাদিকে গুলি করেছে। আর অন্যদিকে এনসিপি দায়ী করছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ এমনিতেও নির্বাচনে আসবে না, বাকি থাকলো কে? জামাত এবং বিএনপি, এনসিপি। তো এনসিপি আর জামাত দুটাই কিন্তু একই সংগঠন। জামাতের পক্ষ থেকে একটি পরিকল্পনার মাধ্যমে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সংগঠনটি দাঁড় করিয়েছে। এই সংগঠনটির নেতৃত্বে যারা আছে তারা কিন্তু সবাই জামাত শিবিরের সক্রিয় সদস্য, যাদেরকে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে তারা একটি নতুন সংগঠন তৈরি করে সেই সংগঠনটি দ্বারা তাদের শাখার কার্যকলাপ পরিচালনা করছে। তাদের মূল উদ্দেশ্য এবং এজেন্ডা কিন্তু একই। আর এই ঢাকা ৮ আসনের জামাতের যে মনোনীত প্রার্থী, সে হচ্ছে ডাকসুর ভিপি জনাব সাদিক কায়েম। ডাকসুতে যেভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শিবির তাদের ভিপি এবং জিএস সহ অধিকাংশ সদস্যদেরকে নির্বাচিত করে এনেছেন, ঠিক একইভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জামাত তার প্রার্থীদের নির্বাচনে জয়ী করা আনার জন্য এই যে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে আমি মনে করে থাকি। যখন এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে, অন্যদিকে হাদির সমর্থকেরা বিএনপি এবং বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করার মাধ্যমে এটা বাংলাদেশের জনগণকে বোঝাতে চাচ্ছেন যে বিএনপি সন্ত্রাসী সংগঠন এবং বিএনপির প্রার্থীরাই এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত থাকতে পারে। এটা তো হচ্ছে সবেমাত্র শুরু। সারা বাংলাদেশে এমন অসংখ্য ঘটনা ঘটবে, যে ঘটনাগুলো ঘটার পরে মূলত আওয়ামী লীগ এবং বিএনপিকে দায়ী করা হবে এবং এর মাধ্যমে জামাতের প্রার্থীরা এবং জামাতের যেসব স্বতন্ত্র প্রার্থীরা আছে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদেরকে একটা এক্সট্রা বেনিফিট পাইয়ে দেওয়ার সুযোগ
করে দেওয়া হবে। জামাত এটি করছে তাদের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, আর এই মেটিকুলাস ডিজাইনটি তৈরি করে দিয়েছে সেই বিশেষ দেশের গোয়েন্দা সংস্থা, বা নাম উল্লেখ করে বলতেই পারি আমরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। আইএসআইয়ের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এমন ধরনের ঘটনা ঘটবে এবং এমন ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে লাভবান হবে জামাত এবং তাদের স্বতন্ত্র প্রার্থীরা। তো যারা বলছেন যে এটা আওয়ামী লীগ করেছে বা বিএনপি করেছে, তাদের মূল উদ্দেশ্য কিন্তু একটাই, স্বাধীনতার পক্ষের বা স্বাধীনতার ধারায় ন্যূনতম রাজনীতি যে দলগুলো করে তাদেরকে বিতর্কিত করা এবং তাদের প্রার্থীদেরকে বিতর্কিত করা। আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রেখে এক প্রকারের নির্বাচনী মাঠে তারা কিন্তু মাইনাস করে রেখেছেন। সেহেতু এখন আছে বিএনপি, এবং বিএনপির ঘাড়ে এই ধরনের চাঁদাবাজি এবং বিভিন্ন হত্যার অভিযোগ যদি আনা যায় এবং বিএনপিকে যদি পুরোপুরিভাবে বিতর্কিত করা যায়, তারা ফাঁকা মাঠে গোল দিতে পারবেন বা এই নেগেটিভটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবে বিএনপি সন্ত্রাসীর দল, চাঁদাবাজের দল, হত্যা লুটতরাজকারী দল বিএনপি। আর অন্যদিকে আওয়ামী লীগকে তো তারা ফ্যাসিস্ট তকমা দিয়েই রেখেছেন। তো তাদের সামনে বল এবং মাঠ ফাঁকা হইলে তারা গোলটি দিতে পারবেন। এই উদ্দেশ্যে তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাদের কার্য পরিচালনা করছে, এবং যেসব নাশকতাগুলো সংঘটিত হচ্ছে বা হবে এর পিছনে আর কেউ নেই, এর পিছনে জামাত এবং জামাতের প্রশিক্ষিত যেসব ক্যাডার আছে সেই ক্যাডাররা জড়িত। আর এই মেটিকুলাস ডিজাইনটি তারা পাকিস্তান এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই মদদে করে যাচ্ছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।